ওয়েলকাম টু দ্য ভিডিও গাইস। আই হোপ আপনারা যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন। আজকের টপিকটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইয়োর রেড ফ্ল্যাগ। নাওয়াডেজ ভালো থাকাটা খুবই খুবই জরুরি আমাদের সবার জন্য, আমাদের মেন্টাল হেলথের জন্য। আর আপনারা সবাই জানেন এই কম্পিটিটিভ দুনিয়াতে বর্তমানে ভালো থাকতে পারাটা খুবই একটা ব্লেসিং এবং এটা খুবই নিডেড। আর এই ভালো থাকার জন্য আমাদের রেড ফ্ল্যাগগুলোকে আমাদের খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। আমরা অনেকেই এই বিষয়গুলো বুঝতে পারি, আবার অনেকেই বুঝে ইগনোর করি। তো আসেন আমরা আমাদের এই রেড ফ্ল্যাগ এপিসোডকে 5টা পার্টে ভাগ করব। ইফ ইউ গাইজ আর লাইকড ইট থ্রু ইয়োর কমেন্ট, থ্রু ইয়োর রিয়াকশন, আমরা নেক্সট এপিসোড তৈরি করব। আর ইচ এপিসোডকে আমরা 5টা পয়েন্ট দিয়ে ভেরিফাইড করব, মানে প্রত্যেকটা এপিসোডে 5টা করে রেড ফ্ল্যাগ থাকবে। সো নো ফার্দার ডিলে, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। নাম্বার 1, আপনার খুবই কাছের এবং আস্থাভাজন এবং প্রিয় হি অর শি আপনার কোনো বিষয়ই আপনাকে নক করে না, আপনাকে কোনো বিষয়ই আপনাকে নিজে থেকে সামনে থেকে এসে কোনো কিছু আস্ক করে না, বা আপনার কোনো কিছুতেই সে ওরকম কোনো ইন্টারেস্ট দেখায় না। শুধু আপনি সব ব্যাপারে নক করছেন, আপনি সব ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছেন, আপনি সব ব্যাপারে জিজ্ঞেস করছেন। আর ওই ব্যক্তিটা আপনার কোনো বিষয়ই আপনাকে কখনোই সামনে থেকে এসে কোনো কিছু অফার করছে না, কোনো কিছু জিজ্ঞেস করছে না। এমন হতে পারে যে সে রিফিউজ হওয়ার ভয়ে আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করে না। আর এই ব্যক্তিগুলো আসলে নিজের প্রয়োজনটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, রাদার দেন আপনার প্রয়োজনকে, আপনার ইমোশনকে বা আপনার কোনো ভালো লাগাকে মূল্যায়ন না করে। তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই ব্যক্তিটা আপনার জন্য আসলে একটা রেড ফ্ল্যাগ। কারণ আপনি যাকে এতটা পছন্দ করছেন, আপনি যাকে এতটা গুরুত্ব দিচ্ছেন, ওই ব্যক্তিটার কাছ থেকে আপনি যখনই এই ধরনের রিপিটেড কোনো অ্যাটিটিউড পাবেন না, তখনই আপনি মানসিকভাবে অনেক বেশি একটা আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবেন। সো ওই ব্যক্তিগুলো আসলে আপনার জন্য রেড ফ্ল্যাগ। একটা সম্পর্ক সবসময় একটা মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমেই বিল্ড আপ হয়ে থাকে, যেখানে আপনিও গুরুত্ব দিবেন এবং আপনাকেও কেউ গুরুত্ব দিয়ে থাকবে। সো ইটস এ রেড ফ্ল্যাগ রিলেশনশিপ। নাম্বার 2, হঠাৎ করে আপনার খুব কাছের কেউ না হওয়া সত্ত্বেও, সেটা আপনার এমপ্লয়ি হতে পারে, সেটা আপনার সাবঅর্ডিনেট হতে পারে, আপনার কাজের লোক হতে পারে, আপনার প্রতিবেশী হতে পারে, অল্প পরিচিত যে কোনো ব্যক্তি হতে পারে, সেটা আপনার অফিসে হতে পারে, সেটা আপনার বাসায় হতে পারে, সেটা আপনার সোশ্যাল গেট টুগেদারে হতে পারে। যদি দেখেন যে কোনো একজন ব্যক্তি আপনার সাথে অতটা কানেক্টেড না, কিন্তু হঠাৎ করে এসে আপনার কোনটাতে ভালো হবে, কোনটা আপনার করা উচিত, আপনার কোনটাতে লাভবান হবেন, আপনার স্ট্যাটাসের সাথে এই ধরনের বিষয়গুলো যায় না, এই ধরনের বিষয়গুলো আপনাকে বারবার ইনজেক্ট করতে থাকবে, আপনাকে বারবার শোনাতে থাকবে, এবং সেটা আপনার ভালোর জন্য নয়, সেটা ওই ব্যক্তিটার ভালোর জন্য। কিন্তু আপনাকে বলে হয়তো ওইখানে আপনার এম্পাওয়ারমেন্টটা বেশি, ওইখানে আপনার কন্ট্রোলটা বেশি, কিন্তু এই ধরনের কাজ করিয়ে উনি লাভবান হবেন কোনো না কোনোভাবে। আপনি হয়তো সেই মোমেন্টে সেই জিনিসটা বুঝতে পারবেন না। সো কারো দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে কোনো ধরনের কমেন্টস বা কোনো ধরনের ডিসিশন নেওয়ার আগে নিজের কোনটাতে ভালো হবে সেই বিষয়টাকে একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবেন। আর এই ধরনের ব্যক্তি, হঠাৎ করে আসা কোনো ব্যক্তি যখন দেখবেন যে আপনাকে খুব একটা সহমর্মিতা দেখাচ্ছে, খুবই আন্তরিকতার সাথে কোনো বিষয় আপনার ভালোর জন্য বলার চেষ্টা করছে, ভাববেন কনফার্ম ইটস এ রেড ফ্ল্যাগ। নাম্বার 3, আপনি হঠাৎ কোনো একটা অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনের মধ্যে পড়লেন এবং লক্ষ্য করলেন যে ওই অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনের মধ্যে 2-3 জন ব্যক্তি আপনার সাথে অন্যায় হয়েছে সেটা জেনেও, যিনি অন্যায় করেছেন ওনার পক্ষ নিয়ে কথা বলছেন। আপনি কোনো ধরনের দেরি না করে সাথে সাথেই আইডেন্টিফাই করবেন যে এটা একটা রেড ফ্ল্যাগ আপনার জন্য। সো ওই সিচুয়েশন থেকে আপনি চুপচাপ হয় বের হয়ে আসার চেষ্টা করবেন, না হলে ঝামেলা পড়বেন, অথবা আপনি ওই সিচুয়েশনকে খুব বোল্ডলি, ইফ ইউ আর প্রিপেয়ার্ড টু হ্যান্ডেল দিস সিচুয়েশন, খুব বোল্ডলি হ্যান্ডেল করার চেষ্টা করবেন। নাম্বার 4, কোনো ব্যক্তি রিপিটেডলি তার কমিটমেন্ট ব্রেক করছে এবং তার বিপরীতে কোনো ধরনের এক্সপ্লেনেশন আপনাকে দিচ্ছে না, হোয়ারএস আপনি এক্সপেক্ট করছেন যে কমিটমেন্ট ব্রেক করার যে এক্সপ্লেনেশনটা সেটা অ্যাটলিস্ট আপনি জানতে পারেন বা আপনি ডিজার্ভ করেন এটা জানার জন্য। কিন্তু ওই ব্যক্তিটা বারবার কমিটমেন্ট ব্রেক করার সত্ত্বেও আপনার সাথে কোনো ধরনের এক্সপ্লেনেশনে যাচ্ছে না, তাহলে 100% ইটস এ রেড ফ্ল্যাগ ফর ইউ। অ্যান্ড নাও নাম্বার 5, যে কোনো ব্যক্তির সাথে আপনি যখন চলছেন, সেটা আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার প্যারেন্টস হতে পারে, আপনার কাজিন হতে পারে, আপনার কলিগস হতে পারে, আপনার খুবই প্রিয় হি অর শি হতে পারে, আপনি প্রতিনিয়ত তার সাথে চলাফেরা করছেন এবং আপনি আপনার মনের অজান্তেই লক্ষ্য করছেন যার সব কিছুতে ফেক হওয়ার লক্ষ্যমাত্রাটা বেশি, প্রতারণা করার লক্ষ্যমাত্রাটা বেশি, অন্যকে মূল্যায়ন করাটা শুধুমাত্র সে সুবিধা নিতে চায় তাই মূল্যায়ন করছে, এবং সব সময় নিজের সুবিধা ভোগ করার ব্যাপারে 100% অ্যালার্ট থাকছে। 100% বুঝে নেবেন যে ইটস এ রেড ফ্ল্যাগ ফর ইউ। অনেক সময় আমাদের খুবই কাছের মানুষও আমাদের জন্য রেড ফ্ল্যাগ হতে পারে। আমি বলছি না
যে সবাই, বাট কখনো কখনো এটা হতে পারে। ইট ক্যান বি ইউর ভেরি ক্লোজ ওয়ান। সো আন্ডারস্ট্যান্ড ইউর রেড ফ্ল্যাগ কারেক্টলি। আপনি আপনার মেন্টালি ভালো থাকার চেষ্টা করবেন, এই রেড ফ্ল্যাগ ব্যক্তিদের কাছ থেকে বা রেড ফ্ল্যাগ সিচুয়েশনের কাছ থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন, তাহলেই আপনি একমাত্র ভালো থাকতে পারবেন। বিকজ এই সিচুয়েশনে মানে আমরা যেই বর্তমান বিশ্বে বসবাস করছি, এই বিশ্বে কাউকে আপনি কিছু বোঝাতে যাওয়াটা একটা কঠিন ব্যাপার। সে কাউকে কিছু বোঝাতে যাওয়াটাও অনেক সময় এটা একটা ঝুঁকির বিষয় হয়ে দাঁড়াতে পারে। সো আন্ডারস্ট্যান্ড ইউর রেড ফ্ল্যাগ অ্যান্ড টেক কেয়ার অফ ইউর সেলফ, অ্যান্ড দিস ইজ 4+4 looking for doing some wonders. Today signing off. Till the next episode, take care and love you all.